প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেগুলো আলোচনা করব। 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। 208 নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে 2 নম্বর স্কুলের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আর আজকে আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো ক্লাস 5 এর পরিবেশের। তো এখানে দেখো 2 নম্বর স্কুল, সেখানে 5টা আমাদের প্রশ্ন দেওয়া আছে। একের দাগে বলা আছে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, হারভেস্টার কি? তাহলে এই হারভেস্টার কি সেটা তোমরা এখানে লিখে দেবে। 1.1 দাগের প্রশ্ন, এই যে এখানে এটা লিখবে যে হারভেস্টার কি সেটা তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসি এর পুরো নাম তোমরা লিখবে কি? দামোদর দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি আর তার উচ্চতা কত? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? তাহলে লিখবে সান্দাকফু। সান্দাকফু। এবং তার উচ্চতা কত লিখবে? এবং তার উচ্চতা তোমরা লিখবে কত? উচ্চতা তোমরা লিখবে এখানে, উচ্চতা লিখবে সেটা হলো 3636 মিটার। 3636 মিটার। 1.4 দাগের প্রশ্নে বলা আছে কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে? শিলাবতী ও দ্বারকেশ্বর। শিলাবতী ও দ্বারকেশ্বর। শিলাবতী ও দ্বারকেশ্বর নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে। 1.5 দাগের প্রশ্নে বলা আছে কাকে গান্ধী বুড়ি বলা হয়? কাকে গান্ধী বুড়ি বলা হয়? লিখি মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। 2 দাগের প্রশ্ন, এখানে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এখানে 2.1 বলা হয়েছে দেখো শিক্ষক দিবস, সেটা হবে ঘয়ের সাথে মিলবে আবুল কালাম আজাদ। আচ্ছা এখানে নয়, না শিক্ষক দিবস এখানে হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ক্ষয়ের সাথে মিলবে। তারপর দেখো যেটা আছে সেটা হচ্ছে এখানে যে 2.2 কি বলা হয়েছে দেখো যে শিশু দিবস, তাহলে শিশু দিবসটা কার সাথে মিলবে? এখানে গয়ের সাথে মিলবে যে জওহরলাল নেহেরু। তারপরে যেটা আছে সেটা হলো স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা, সেটা হবে কয়ের সাথে মিলবে যে বাবা সাহেব আম্বেদকর। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, সেটা হবে আবুল কালাম আজাদ। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, তাহলে বাম স্তম্ভ ডান স্তম্ভ এভাবে মেলাবে। পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে, শূন্যস্থান পূরণ করো। 3 দাগের 1, বীরভূমের পূর্ব দিকে আছে ড্যাশ নদী আর অজয় নদী। তাহলে ময়ূরাক্ষী নদী হবে। বীরভূমের পূর্ব দিকে আছে ময়ূরাক্ষী নদী আর অজয় নদ। পরবর্তী প্রশ্ন, জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আর একটি বন আছে যার নাম, সেটা হবে গরুমারা। গরুমারা। এর পরবর্তী প্রশ্ন, 7 বছর সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় নিত্যবহ নদী। তাকে কি বলা হয় তোমরা জানো? নিত্যবহ নদী বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নেতাজি কি বানিয়েছিলেন? আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 3.5, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ হয়? তাহলে রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়। 4 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক সেটি লিখে তার পাশে টিক চিহ্ন
তার পাশে টিক চিহ্ন দাও, আর ভুল বাক্যটি লিখে তার পাশে ক্রস চিহ্ন দাও। প্রথম প্রশ্ন কি, স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো, এটা আমাদের এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণ দিকে এসেছে, এটাও আমাদের এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, শাল পাতা দিয়ে প্লেট, থালা, বাটি বানানো হয়, এটা ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর, এটা ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বর, এটাও ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে কি বলা হয়েছে দেখো, সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ লেখো। 5 দাগের 1 প্রশ্ন 5.1, কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায় তরাই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে নাকি মালভূমি অঞ্চলে? অপশান ঘ হবে মালভূমি অঞ্চলে। এরপরে আছে ছৌ নাচের জন্য বিখ্যাত বাঁকুড়া, বীরভূম নাকি পুরুলিয়া? সেটা হবে অপশান গ অর্থাৎ পুরুলিয়া। এর পরবর্তী প্রশ্ন, বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো পিতলের বাসন, টেরাকোটা নাকি কাঁচের বাসন? সেটা হবে অপশান খ অর্থাৎ টেরাকোটা। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে, মালদায় নাকি কলকাতায়? কলকাতায়। তাহলে সেটা হবে চিত্তরঞ্জনে, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন 5.5 থেকে বলা আছে, বাঁশের কেল্লা বানান তিতুমির, ভগৎ সিং নাকি মাস্টারদা? সেটা হবে অপশান ক অর্থাৎ তিতুমির। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন 5 দাগের, সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে দেখো 6 দাগের প্রশ্ন, বলা আছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন কি, আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, ধাপ চাষ কোথায় কিভাবে হয়? তাহলে ধাপ চাষ কোথায় কিভাবে হয় সেটা তোমরা এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, 6.3 দাগের প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? তাহলে আচ্ছা, এখানে গানটির পরে একটা স্পেস হবে, হ্যাঁ এখানে একটা স্পেস হবে গানটির পরে। তা কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন? তাহলে সেটি রবীন্দ্রনাথ কত সালে লিখেছিলেন এবং কী কারণে লিখেছিলেন, যে কোন ঘটনার বিরোধিতা করে সেটা লিখবে এ অবধি। এর পরবর্তী এ অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লব কী? সবুজ বিপ্লব সম্পর্কে এ অবধি লিখবে। তারপরে আছে দেখো 6.5, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কী কী মূল দেখা যায়? তাহলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কী কী মূল দেখা যায় সেটা অবধি লিখে দেবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম, সমস্ত প্রশ্নের উত্তর। ক্লাস 5-এর পরিবেশের যে প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।